আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি। এখানে আমি মুরগি ছেড়ে দিলাম। মুরগি ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মুরগি পানি খাচ্ছে, ঔষধ মিশিয়ে পানিটা দিয়েছি। তারপরে সকালে এই তো ভালোই লাগে, একটু কুয়াশা কুয়াশা ভাব পড়েছে। আর আমি চলে আসলাম কলা গাছ থেকে এখানে মোছা পাড়ার জন্য। এই তো এখানে কলা থোর বলি, অনেকে আমরা মোছা বলি। এই তো আমি পেরে নিয়ে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। তো কলার মোছা দিয়ে এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর সেই সাথে নিয়ে যাচ্ছি পাকা কলা। তো থোরটা নিয়ে আমি আমার আম্মুকে দিয়ে দিলাম, বললাম এই তো দেখো কয়েকটা থোরের এড়ে পড়ে গিয়েছে। তার এখানে কলা ছিল, কলাগুলো বেশ পাকা ছিল না। তাও আমি বললাম দেখতে একটা কীরকম, আসলে কলা মিষ্টি ছিল না, একটু হালকা মিষ্টি, ভালো মতো পাকেনি। পাকলে হয়তো বা মিষ্টি হতো আর একটু। তো একটা আমি তো ছিলে নিচ্ছি, ছিলে খেলাম। ছোটো কলা তো বিচিটাও কম ছিল। এগুলো বিচে কলা বলি, আমাদের এখানে আটে কলা বলি। আপনাদেরও ওই কাদের ওখানে কি বলা হয় এই কলার নাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে এই তো কবিতর রাখার জন্য একটি ঢাসকো আনা হয়েছে। এই ঢাসকোর ভিতর 3টি খোপ আছে। তো এখানে ওরা দেখে নিয়ে দিয়েছে কবিতরগুলো ভেতরে উঠছে আবার বের হচ্ছে। তো এখানে আমি থোরটা এই তো বেছে নিচ্ছি। এগুলো বেছে কিন্তু রান্না করতে হয়। এর ভিতরের যে সাদা অংশটা আছে আমরা এগুলো ফেলে দিচ্ছি। এতে দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি এই থোরগুলো। তো আমাদের এখানে এভাবেই কিন্তু এইগুলো শক্ত লাগে দেখে এগুলো বেছে ফেলে দিতে হয়। তারপরে এগুলো কুচি কুচি করে রান্না করে। অনেকেই মসুর কালাই দিয়ে এগুলো ঘেটে রান্না করে, আবার অনেকেই এগুলো কিন্তু ভেজে রান্না করে। তো এই থোর দিয়ে কিন্তু ভালো রকমের একটা পাকোড়া তৈরি করা হয়। তো এই পাকোড়া রেসিপি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব যে থোর দিয়ে কিভাবে বড়া বা পাকোড়া তৈরি করা হয়। তো এখানে আমার আব্বা বাছুর লেগে গায়ে দোয়াচ্ছে। তো আমি বাছুর টেনে রাখছিলাম, তার সেজন্য একটু বললাম যে দেখি ভিডিও করে নিই। তো এখানে দুধ দহন করা হবে। আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের যে গাভীটা বাচ্চা দিয়েছে সেই বাচ্চাটাই এটা কালো রঙের। আস্তে আস্তে এটা হয়তো বা লাল হয়ে যাবে, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুধ দহন করে সকালে তারপর আমি আমার মেয়েকে দিয়ে স্কুলে চলে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ওর স্কুলে যায় পৌঁছার পরে ওর জন্য টিফিন নিয়ে গিয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজা। এই তো খিচুড়ি আর ডিম ভাজা ওর জন্য একটা প্লেট নিয়ে গিয়েছি, সেই প্লেটে আমি ঢেলে দিচ্ছি, যে বলতেছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তো ও আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এখানে ওকে আমি তো খিচুড়ি খাওয়াই দিচ্ছিলাম। সবাই টিফিন খাচ্ছিল, যার যার মতো করে ম্যানসে বসে টিফিন খাচ্ছে। তো এখানে আমি কয়েক রকমের সবজি দিয়ে ওর জন্য একটা এই খিচুড়িটা বানিয়েছি। তো হাত দিয়ে খাচ্ছিল আর বলছে আম্মু ভালো হয়েছে। তো এখানে আমার ফুলটুসি বাচ্চাগুলো দেখলাম যে আড়ার ভিতর চলে গিয়েছে। তা আমি আবার খেদিয়ে এদেরকে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। রাস্তা দিকে যাস না যা। যা যা। তো এখানে আমার ভাই যে কবিতরগুলো এনেছিল
সেই খোপগুলো এনেছে। সে খোপগুলো আনার পরে দেখলাম যে কবিতরগুলো কিন্তু খোপের উপরে উঠে চড়ে আসে আর পায়খানা করতেছে। তো এখানে আমি ওকে বললাম যে তুই ইয়ে কর, খোপের উপরে ওই একটা চট বিছিয়ে দিই, তাহলে সেই চটগুলো ধুইতে সুবিধা হবে। এটাও দেখুন কবিতরগুলো আরামসে কিন্তু ওদের উপরে খোপের উপরে টিপ বসে আছে। আর এই তো কুটু বাবু দুইটা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি ভালো লেগেছে আশা করছি। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, একটি করে লাইক দিবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।